মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসার পরেই নয়া শুল্ক নীতি নিয়ে হুঙ্কার ছুড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি এ বিষয়ে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর কিছুদিন আগেই পারস্পরিক শুল্কের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই তালিকায় চীন, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভারত বা ইসরায়েলের মতো আমেরিকার মিত্র দেশগুলিও ছিল। তবে সম্প্রতি এ বিষয়ে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আপাতত সেই সব দেশের বিরুদ্ধে তিনি পাল্টা শুল্ক অথবা রেসিপ্রোকাল ট্যাক্স চাপিয়েছেন, তা 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের মতে, ট্রাম্পের নয়া শুল্ক নীতি নিয়ে বিশ্বে যে বাণিজ্য যুদ্ধ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল তা অনেকটাই প্রশমিত হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্য যুদ্ধের একটা আবহাওয়া তৈরি হয়েছিল সেটা এখন অনেকটাই প্রশমিত হয়ে গেছে এবং বিভিন্ন সময়ে আমরা দেখছি যে বিভিন্ন দেশের সঙ্গে উনি কথা বলছেন, বিভিন্ন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার কথাবার্তা চলছে সব দেশের সঙ্গে। ভারতবর্ষের সঙ্গেও যে সমস্যা তৈরি হয়েছিল সেটা অনেকটাই কমে গেছে। তারপরে আমরা দেখেছিলাম চীনের সঙ্গে একটা রণংদেহী মনোভাব ছিল, সেটাও কিন্তু অনেকটা প্রশমিত হয়েছে। পাশাপাশি আমেরিকায় মন্দা পরিস্থিতি দেখা দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন তিনি। এবং আমেরিকা যেটা করতে চেয়েছিল তাতে হয়তো বিশ্ব বাজারের প্রত্যেকটা জিনিস যদি আমেরিকার বাজারে ঢুকতো, প্রবেশ করতো, তাতে আমেরিকার জনগণ তাদেরকে কিন্তু বেশি টাকা দিয়ে, বেশি দাম দিয়ে সেই জিনিসগুলো কিনতে হতো। তাতে আমেরিকার মানে সরকারেরই প্রবলেম হতো, কারণ আমেরিকাতে আমরা দেখতাম মুদ্রাস্ফীতি হতো। তো মুদ্রাস্ফীতি হলে আমরা জানি অর্থনৈতিক যে গতি, সেই গতিটা বাধাপ্রাপ্ত হয়। কিন্তু আমি বলবো না যে অর্থনৈতিক মন্দা চলে আসছে বা অর্থনৈতিক মন্দা আসতে পারে, এক্ষুনি সেরকম কোনো চিন্তাভাবনা করার জায়গা নেই। আমেরিকায় অর্থনৈতিক মন্দা আসছে না। তবে আমেরিকায় মন্দা এলে তার প্রভাব ভারতেও পড়তে পারে বলে তিনি মনে করছেন। আমেরিকার যদি, এবং আমেরিকা এমনই অর্থনৈতিকভাবে শক্তিধর দেশ আজকের দিনও, এবং বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্যের যে বহর, তাতে আমেরিকার যদি মন্দা আসে তাহলে আমি আপনাকে বলতে পারি যে বিভিন্ন দেশের উপর কিন্তু তার এফেক্ট আসবে এবং ভারতবর্ষও কিন্তু তার ব্যতিক্রম নয়। অর্থনীতিবিদ বুরশিব দাশগুপ্তের মতে, ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে তৎপর কেন্দ্রীয় সরকার। এখন আমাদের যে মানে বাণিজ্য মন্ত্রী আছে পীযূষ গোয়েল, উনি এখন আমেরিকাতে রয়েছেন, চেষ্টা করছেন যে ওই বাইল্যাটারাল ট্রেডটা যদি ঠিকমতো করা যায়। কারণ আমাদের সবচেয়ে বড় ট্রেড পার্টনার বলা যায় আমেরিকা, সে তো ওটা বানচাল হয়ে যাক এটা মোটেই চায় না। তো ইন্ডিয়ার রোলটা একটুখানি মানে অন্যরকম, মানে একেবারে বিরোধিতা করবে, কিন্তু সে চেষ্টা করেছে ভীষণভাবে যাতে দেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই নয়া শুল্ক নীতির পথে ট্রাম্প হেঁটেছেন বলে মনে করছেন অর্থনীতিবিদ রতন খাসনবিশ। কাজে ট্রাম্পের বক্তব্য হচ্ছে, আমি যদি খুব চড়া শুল্ক দিই, অন্য দেশের পণ্য না আসতে দিই, তাহলে পরে এই ক্যাপিটাল ফিরে আসবে, আবার দেশে আবার পণ্য তৈরি করতে থাকবে, এবং আমাদের যে পণ্য তৈরি করে তাহলে আমাদের এখানে লোকেরাও কাজকর্ম পাবে। কাজে আমি বড় একটা ট্যারিফ ওয়াল তুলে আমার দেশটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। এই অবস্থায় প্রতিরক্ষা ক্ষেত্রে শেয়ারের বিনিয়োগ করার পরামর্শ শেয়ার বাজার বিশেষজ্ঞ অনিল আগরওয়ালের। এখন ডিফেন্স স্টকে ইনভেস্ট করা উচিত। ডিফেন্স তার আরও পরামর্শ, বিটকয়েন না কিনে সোনায় বিনিয়োগ করা যেতে পারে। বিটকয়েন কেনা উচিত না, সোনা কেনা যায়। আগামী দিনে শেয়ার বাজারের সূচক আরও ঊর্ধ্বগামী হবে বলে মনে করছেন কলকাতা স্টক এক্সচেঞ্জের প্রশাসনিক প্রধান শঙ্কর লাল সিং। আগামী দিনে শেয়ার মার্কেটে ইন্ডেক্স যা ছিল তার থেকে বাড়বে। বিনিয়োগকারীদের কোনো রকম দিশাহারা হতে হবে না, কেন ভারতের প্রধানমন্ত্রী এত আত্মবিশ্বাস দিয়েছেন যে তোমার যুদ্ধ হোক না হোক, কিন্তু আমাদের শিল্পমহলকে চাঙ্গা রাখতে হবে। শিল্পমহল চাঙ্গা রাখলে অর্থনীতি উচ্চ শিখরে থাকবে। মুদ্রাস্ফীতির মোকাবিলায় শেয়ার বাজারে বেশি করে বিনিয়োগ করা প্রয়োজন, এমনটাই মনে করছেন কলকাতা স্টক এক্সচেঞ্জের কোম্পানির সেক্রেটারি চন্দ্রানী দত্ত। সরকারের যা ডিসিশন, সেই পরিস্থিতিতে লগ্নিকারীদের নিশ্চয়ই শেয়ার বাজারে ইনভেস্ট করা উচিত এবং বেশি করেই করা উচিত। তার একটাই কারণ, সেই ডিসিশনটা নেওয়ার একটাই কারণ হচ্ছে ইনফ্লেশন যেভাবে আমাদের দেশে বাড়ছে, তাতে যদি জনগণকে, মানে আম জনসাধারণকে যদি সেই ইনফ্লেশনের সাথে কমব্যাট করে বেঁচে থাকতে হয়, তাহলে কি করতে হবে, তার হাতে কিন্তু এনাফ টাকা থাকা দরকার, এবং সেই মানিটা তাকে রিটার্ন থেকে দিতে পারে শুধুমাত্র শেয়ার বাজার।
সব মিলিয়ে বিশ্বের একাধিক দেশের বাধার মুখে এই নয়া শুল্ক নীতি কার্যকর করার ক্ষেত্রে ট্রাম্প সুর নরম করতে বাধ্য হয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অভিরূপা হাজরা ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।